গাই গরু কুরবানি দিতে গিয়ে দেখা যাচ্ছে গায়ের পেটে বাচ্চা আছে, তাইলে ওই গায়ে কুরবানি দেওয়া যাবে কিনা? যাবে না। গাই গরু যারা কিনবেন অবশ্যই ডাক্তারের কাছে পরীক্ষা করে তারপরে কিনবেন। বাড়িতে নিয়ে এলেও পরীক্ষা করবে। কেউ যদি জেনে শুনে পেটে বাচ্চা আছে জানার পরেও যদি সেই গরুকে জবাহ করে কুরবানিতে, হত্যা করার সমান পাপ হবে। একটা বাচ্চাকে হত্যা করার সমান পাপ ইসলামী শরীয়ত। এরকম করবেন না। গাই কিনলে অবশ্যই ডাক্তারি করবেন। ডাক্তারকে ডাকুন, এখন আপনার ডাক্তারের যুগ আছে, তারা দেখে বলে দিবে বাচ্চা আছে কি। এটা আগে সার্টিফাই হয়ে যাবেন, তারপরে দিবেন। সিং ভাঙা ও লেজ ভাঙা গরুর কুরবানি দেওয়া যাবে কিনা? যত ঝামেলা কুরবানি, বুঝতে পারছেন না? আচ্ছা, হাতে আর গরু নাই, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, যত ঝামেলা, সিং ভাঙা আর লেজ ভাঙা। বেলডাঙ্গা থেকে ফোন করেছে গত বছরে, হুজুর ইয়াসিন সাহেব বলছেন। হ্যাঁ ভাই, কি হয়েছে? বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি চলবে। আমরা হ্যাঁ কিনেলে তুইও টেনে টেনে জান্নাতে ঢুকবি। কি বলবো তাকে? আমরা হাতে আর গরু নাই, পা টানা টানা, মানে মালটা একটু কমে হচ্ছে। সিং ভাঙা লেজ কাটা গরুর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, এটা মাথায় রাখবে। জন্ম থেকে যে গরুর সিং নেই সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই। এক ধরনের একটা জাত আছে দেখবেন যার সিং বেরোয় না, আছে না নাই? সেই গরুর কুরবানি দেওয়া যাবে। এগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে। নেড়ি গরু। ভাঙাটা কেন খুঁজবেন? যদি মনে করেন সিং ভাঙাটা, হুজুর সিংটা একটু পাড়া ভাঙা আছে, আবে আর ভালো নাই, আমাদেরকে জ্বলাবি। বেটার বিয়েতে সিং ভাঙাটা কেনগা, কোনো অসুবিধা নাই। লেজ কাটাটা বিটির বিয়েতে দিগা, কোনো অসুবিধা নাই। লেজ ভাঙা, লেজ কাটা, মাথা ভাঙা, খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে। কুরবানিতে একটু তন্দুরস্তি করবে। রাসূলের হাদিস, তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্ত দাও কুরবানি। হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চাইনি, কিছু বলুন। এমনি তো হয়ে আছে, আবার বানানোর কি আছে? এমনি হয়ে আছে, মুসলিম রাষ্ট্র বলা যাবে না। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে, ভক্ত আছে, ফোন করে, বড় কষ্ট লাগে। যত রকমের পাপ বাংলাদেশে পাপ, দেখছেন না মানুষ কতটা নির্বোধ হয়। কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠাইছে, একটা গরু কিনে, গরু একজন পেলেছে, গরুটার নাম রেখেছে তাহেরি। বলছে কেন? বলে ও পাগলা জিকির করে, গরুটাও একটু পাগলা, ওই জন্য ওর নাম এটা রেখেছে। তো এগুলো উচিত নয়। দেখুন, যে जो जैसा करेगा वैसा भरेगा। একজন লিখেছে, এয়ারপোর্টে, চণ্ডীগড় এয়ারপোর্টে কাঙ্কানা রানাওয়াত বলে একটা নায়িকাকে চর মেরেছে। আমি বলেছি সেই মেয়েটাকে পেলে আমি ৫,০০০ টাকা ইনাম দেব। এই কাঙ্কানা রানাওয়াত মুসলমান দিকে বলেছে দেশদ্রোহী, मुगल दिखे बोले ये लोग देश को लूटा और हिंदू को मारकर मंदिर को तोड़कर मस्जिद बनाए। যদি এখানে কোনো হিন্দু ভাই আর শিক্ষিতরা থাকেন শুনেলেন, যদি মোগল সাম্রাজ্যরা ভাবতো যে মন্দির ভেঙে মসজিদ বানাবো, ভারতে একটা মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না, আর একটা হিন্দুর অস্তিত্ব থাকতো না।